একটুখানি মুরগির মাংস দিয়ে বাসায় বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্ট স্টাইলের মজাদার চিকেন বান। আসসালামু আলাইকুম সুন্দরবনের মানুষজন, সবার কি অবস্থা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। বাসায় যদি বানিয়ে খেতে পারি তাহলে কিনে কেন। তবে আজকের চিকেন বান আমি প্রথম ট্রাই করতেছি, এতটা পারফেক্ট হবে ভাবতেও পারি না। তো হালকা কুসুম গরম 1 কাপ সমান দুধ নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো চিনি ও পরিমাণ মতো ইস্ট। এখানে আমি 1.5 কাপ আটার জন্য 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। চিনি ইস্ট ভালোভাবে মিক্সড করে দিয়ে দিলাম আটা, সাথে দিলাম বেশ অনেকটা পরিমাণের গুঁড়া দুধ। নরম তুলতুলে একটা ডো বানিয়ে নিলাম। আর ফ্রিজে ছিল একটা মাত্র লেগ পিস, তো একটু লবণ হলুদ আর গরম মশলা দিয়ে লেগ পিসটা সিদ্ধ করে নিলাম। এবার হাড় থেকে মাংসগুলো আলাদা করে নেব। এই একটা মাত্র লেগ পিস থেকে আমি অনেকগুলো মাংস পেয়েছি। এবার মাংসগুলো সুন্দর করে রান্না করে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিয়েই দিলাম চিকেনগুলো। চিকেনগুলো তেলের ওপর কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা। একটু ভেজে নেওয়ার পরেই দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণের থেকে কম শুকনো মরিচের ফাঁকে, আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। এবার রান্না সুন্দর করে রান্না করে নেব। তারপর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। তারপর দিয়েছিলাম সয়া সস, যেটা স্কিপ হয়ে গেছে। এবার আরেকটু রান্না করে দিয়ে দিব টমেটো সস। আসলে এত কিছু দিলে চিকেন খেতে তো মজা লাগবেই, এটা স্বাভাবিক। তারপর আরেকটু রান্না করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি অল্প পরিমাণে দুধ ব্যবহার করেছি। আমার চিকেন রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখানে আমি ডোটা 4 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তো অনেক বেশি ফুলে গেছে। আসলে আমার ইস্ট অ্যাক্টিভ হতে অনেক বেশি সময় লাগে, তাই 4 ঘন্টা সময় লেগেছে। তবে কিছু কিছু ব্র্যান্ডের ইস্ট অ্যাক্টিভ হতে 1 ঘন্টার কম সময় লাগে। তো এবার আমি অর্ধেক ডো রুটি বেলে নিলাম আর নিয়েছি একটা স্টিলের মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি, যেন চিকেন বান খুব সহজেই ডিমোল্ড করতে পারি। তো রুটির উপর চিকেনগুলো বিছিয়ে দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম সেম আর একটা রুটি। আসলে আমার সবকিছু স্কিপ হয়ে যায়, ক্যামেরা অন করতে ভুলে যায়। তো চেপে চেপে রুটি দুইটা বসিয়ে দিলাম। এবার হালকা করে একটা ডিজাইন দিয়ে দিলাম। তারপর নিয়ে নিলাম একটা ডিমের কুসুম আর একটুখানি দুধ, ভালো করে ফেটিয়ে বানের উপর দিয়ে দিব। তো এখানে আমার একটা কুসুম পুরাটা লাগছে। তারপর উপরে একটু ছড়িয়ে দিলাম সাদা তিল, যেন বানটাকে দেখতে একদম দোকানের বানের মতো লাগে। এবার দিয়ে দিব আমার বানানো পেঁপের টুটি ফুটি বানানোর ভিডিওটি আমার পেজেই দেওয়া আছে, লাগলে দেখে নেবেন। বান বেক করার জন্য কড়াই দিয়েছি বালি আর ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিট। একটা বাটি বসিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম মোল্ড। তো আমার বেক করতে লেগেছে 40 মিনিট। 40 মিনিট পর দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখলাম বান ভিতর থেকে হয়েছে কিনা। একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে ডিমোল্ড করে নিলাম। একদম